মেন্টালি মনস্টার্স। হ্যাঁ, লিভারপুলের যে বাকি যে যতটুকু মেন্টালিটি ছিল বাকি আমাদের ইউর্গেন ক্লপ থেকে, এন্ড আমার লাস্ট সিজন যে আমরা চ্যাম্পিয়ন টিম ছিলাম একজন, আমাদের যে চ্যাম্পিয়ন বৈশিষ্ট্য এন্ড আমাদের যে উইনিং মেন্টালিটি, একবার আইসিইউ তে লাস্ট উইনিং মেন্টালিটি ছিল আমাদের, সেটা আজকে আমরা কাজে লাগাতে পেরেছি। টুডে কি সুন্দর একটা অবিশ্বাস্য একটা রোমাঞ্চকর ম্যাচ ছিল। পুরা ম্যাচ ধরে পুরা সবাই আমরা হতাশ ছিলাম, আমরা লিভারপুল সাপোর্টার। আবার লাস্ট 10 মিনিটস, লাস্টে 10 মিনিট ছিল আমাদের জন্য অতিরিক্ত অদ্ভুত এবং উত্তেজনাময় একটি মুহূর্ত। দুইটি মুহূর্ত, এবং দুটি মুহূর্তে আজকে ক্যান্সেল হয়ে যেতে পারতো। ফার্স্ট যে মুহূর্তটা আমরা পেলাম, কি সুন্দর এনগোমোয়ার একটি ক্রস, হোয়াট এ ক্রস! আল্লাহ, কত সুন্দর একটা ক্রস ছিল এনগোমোয়ার। এন্ড এই ক্রস থেকে একই টিকেটে বাড়ি করতে পারলো না, গোলটা দিতে পারলো না। এন্ড দেন কিভাবে রিবাউন্ডে একটা অন্যরকম একটা গোল আমরা দেখতে পেলাম ম্যাকালিস্টারের কাছ থেকে, যেটা তার পিছে এলবোতে লেগেছে। দ্যাটস ওয়াই এটা পরে ভিআর ডিসঅ্যালাউ করে ফেলা হয়েছে। বাট আমি যে পরিমাণে, আমরা শুধু আমি না, পুরো লিভারপুলের যারা ম্যাচ দেখতেছিল সবাই আমরা পুরোপুরি গোল ভেবে আমরা উদযাপন করা শুরু করে দিয়েছিলাম। বাট সাডেনলি এরকম রিপ্লাইতে দেখার পর যা আমরা বুঝলাম, যে তখন বুঝে গেছিলাম যে এটা আসলে হবে না গোলটা। বাট প্রচুর হতাশা লাগতেছিল, এন্ড ধরে নিছিলাম যেহেতু এই ম্যাচটা আমাদের জন্য অতিরিক্ত একটি ইম্পর্টেন্ট ম্যাচ ছিল আমাদের জন্য। আমাদের যদি নেক্সট ইয়ার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করতে হয়, তাহলে এই ম্যাচটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। এন্ড আমরা ফার্স্ট থেকে যেভাবে বিচ্ছিরি ওয়েতে একবার স্লপি, এত ফালতু, বলার ভাষা হারাই ফেলছি, এত বিচ্ছিরি ওয়েতে আমরা খেলছি ফার্স্টে। ফার্স্ট হাফ এন্ড সেকেন্ড হাফে একটু ইমপ্রুভ। হ্যাঁ, ফার্স্ট হাফে তো আমরা বলই ধরে রাখতে পারতেছিলাম না, বাট সেকেন্ড হাফে মাচ বেটার। বাট স্টিল আমাদের কোনো আউটপুট আসতেছিল না। অ্যান্ড নটিংহাম ফরেস্ট পুরা ম্যাচ ধরে ডেঞ্জারাস ছিল। পুরা ম্যাচ ধরে পুরো ম্যাচ ধরে ওরা প্রত্যেকটা আমাদের সাথে প্রত্যেকটা প্লেয়ার ডুয়েল উইন করেছে। প্রত্যেকটা প্লেয়ারের পারফেক্ট পাস ছিল, প্রত্যেকটা প্লেয়ার নিজের সর্বশ্রেষ্ঠ ফর্মে ছিল নটিংহাম ফরেস্টের। সো আমাদের জন্য অনেক টাফ ছিল। ফার্স্ট হাফে আমরা কিচ্ছু করতে পারতেছিলাম না। একটা আমরা যতটুকু মনে আছে, আমরা একটা, দুইটা, তিনটা, চার নাম্বার, 5 নাম্বার পাসে যে আমরা বল লুজ করে ফেলতেছিলাম। এমনও সময় গিয়েছে আমরা 3টা পাসও একসাথে করতে পারতেছিলাম না। এত প্রেস করতেছিল সুন্দর মতো নটিংহাম ফরেস্ট, যেটা একটা লো ব্লক টিম থেকে আশা করা যায় না, যেহেতু তাদের ম্যানেজার চেঞ্জ হয়েছে। সো একটা ম্যানেজার বাউন্স ছিল এটা। বাট স্টিল আমরা আমাদের উইনিং মেন্টালিটি একবার শেষ পর্যন্ত আমরা দেখিয়ে গিয়েছি। ম্যাকালিস্টার, হোয়াট এ ম্যাচ! ম্যাকালিস্টার ফার্স্ট থেকে ডিফেন্সিভলি আমি দেখছি অ্যাওয়ার্ড ছিল। আমাদের আজকে ম্যাচটা ভালো ছিল। আমরা জানি যে ম্যাকালিস্টারের ইদানিং ফর্ম খুব বাজে যাচ্ছে, খুব একটা ভালো ফর্মে আমাদের ম্যাকালিস্টার নেই। বাট স্টিল আজকে ম্যাকালিস্টারের ফর্ম আমার কাছে ডিসেন্ট লেগেছে, ফার্স্ট থেকে ডিসেন্ট, অ্যান্ড মাঝে মধ্যে খুব ভালো লাগছে। বাট যেটা মেন জিনিস ভালো লাগছে আমার ম্যাকালিস্টার, লাস্ট 20 মিনিটস আমি ফুল দেখছি। যে লাস্ট 20 মিনিটস ম্যাকালিস্টার পুরাপুরি একটা গোল দেওয়ার জন্য সে ঝাঁপায় পড়তেছিল, প্রত্যেকটা বল এসে ঝাঁপায় পড়তেছিল, প্রত্যেকটা বল উইন করার সে ট্রাই করতেছিল। অ্যান্ড খুবই ফরওয়ার্ডে চলে গিয়েছিল লাস্ট 20 মিনিটসে। এনগোমোহা অ্যান্ড কিয়েজার আসার পর খুবই সামনে চলে গেছিল আর কি ম্যাকালিস্টার। ফার্স্ট যে আমার মনে আছে যখন এনগোমোয়ার থেকে যে গোলটা করা, মানে ক্রস করা হলো, যেটা ফার্স্ট ডিসঅ্যালাউ হলো ম্যাকালিস্টারের গোল, সেটার ঠিক 1 মিনিট আগ মুহূর্তে সে একবারে প্রেস করতে করতে গোলকিপারের কাছ পর্যন্ত চলে গিয়েছিল। সো এটাই হচ্ছে মেন্টালিটি। আমাদের টিমটা চ্যাম্পিয়ন, আমরা লাস্ট লিগ, আমরা কারেন্ট লিগ উইনার আমরা। সো ম্যাকালিস্টার একজন ওয়ার্ল্ড কাপ উইনার প্লাস প্রিমিয়ার লিগ উইনার। সো তার সুন্দর একটা মেন্টালিটি আছে, যেটা আজকে আমরা একটা প্রাপ্য উদাহরণ দেখতে পেয়েছি। ফার্স্ট গোল ডিসঅ্যালাউ হওয়ার পর সেকেন্ড গোলে কি, ও মাই গড! গোমেজের লং থ্রোটা কিন্তু সে দিতে পারতো। সে একটা লং থ্রো, নর্মালি কিন্তু গোমেজ লং থ্রো করার কথা ছিল, যেটা আমিও ভেবেছিলাম তো লং থ্রো করবে। বাট আমি সাডেনলি দেখি যে গোমেজ তার বাম সাইডের সোজোসলায় তা বল চাচ্ছিল। কি আইকিউ প্লেয়ার সোজোসলাই! ও মাই গড! আমাদের কিছু প্লেয়ারের ভিতর, কিছু না, আমাদের একটা প্লেয়ার, এটা হচ্ছে ডমিনিক সোজোসলাই, এই পুরা সিজনে আমাদের বেস্ট প্লেয়ার। এখানে কেউ কোনো দ্বিমত পোষণ করতে পারবে না, আমাদের বেস্ট প্লেয়ার। শুধু তার অ্যাবিলিটি, তার এখানে জাস্ট তার মাথা থেকে সে যে পরিমাণে ক্রিয়েটিভিটি বের করতে পারে তার হেড থেকে, অবিশ্বাস্য। আজকেও সে গোমেজের কাছে বলটা চেয়েছে যে আমাকে দাও, দেন সে এটা নিয়ে, সে কিন্তু টাইম খুবই রাশ করতে পারতো, সে রাশ করে নাই। সে রাশ না করে ফার্স্টে বাম, দেন প্লেয়ারটাকে ঘুরিয়ে সে কি সুন্দর একটি ক্রস করেছে। অ্যান্ড আমাদের ভ্যান্ডাই, বিগ ম্যান ভার্জিল ভ্যান্ডাইয়ের একটি গোল করার চেষ্টা থেকে গোলকিপারের সেভ, দেন সেই লুজ বল থেকে ম্যাকালিস্টারের অবিশ্বাস্য ঝাঁপিয়ে পড়া একটা গোল।
সে বল লুজ করার সাথে, সাথে কোথা থেকে ম্যাকালিস্টার দৌড়ে এসে সে গোল করে দিল। অ্যান্ড এখানে মোস্ট ক্রেডিট আসলে ম্যাকালিস্টারের, বাট আরেকজন ক্রেডিট আছে যে এনগো মোয়া। হ্যাঁ, এনগো মোয়া সেই থ্রো ইনের আগে সেই একটি বিচ্ছিরি অপশন থেকে পজিশন থেকে সে লিটারালি ড্রিবলিং এর মাধ্যমে ড্রিফট করে সে বামে কেটে রবার্টসনকে বল দিয়েছিল। দেন রবার্টসন ওটা ক্রস করেছিল। সো খুব সুন্দর একটি ম্যাচ গিয়েছে আমাদের আসলে এনগো মোয়া অ্যান্ড রবার্টসন অ্যান্ড আই ক্যান সে সলোসলাই ম্যাকালিস্টার, তারা সবাই ভালো খেলছে, বাট টেরিবল ম্যাচ ফ্রম কার্টিস জোন্স। আমাদের আজকের ম্যাচটা খুব হতাশাজনক হইতে পারতো আসলে। জোন্স অনেক বেশি এটার আসলে অংশীদার হতেন যদি আমরা এই ম্যাচটা আজকে হেরে বাসায় যেতাম। যেটা আসলে আমাদের এই টেরিবল পারফরম্যান্সটা ঢেকে গিয়েছে এগুলোর। আজকে যেহেতু আমরা জিতে গিয়েছি, সো লাকি আমরা। না হলে আমাদের টিমটার আজকে অবস্থা খুব বাজে হয়ে যেত অ্যান্ড এটার অনেক বড় একটা ব্যাকলিশ পোহাইতে হতো কার্টিস জোন্সকে। আজকে কার্টিস জোন্স খুবই টেরিবল পারফরম্যান্স দিয়েছে। তাকে মিডফিল্ডে ফার্স্ট ট্রাই করা হয়েছিল। টেরিবল একটা ওয়ার্ডই আমি জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে টেরিবল। কোনো বল উইন করতে পারতেছিল না। লিটারালি একটা বলও সে উইন করতে পারতেছিল না। একটা বলও উইন করতে পারতেছিল না, ড্রিবল করতে পারতেছিল না। কোনো তার যে হাফ বডি টার্ন যেগুলো আমরা সুন্দর দেখতে পাই সেগুলো সে করতে যায়, বল লুজ করে ওখান থেকে আমরা কাউন্টার অ্যাটাক খাচ্ছিলাম। দেন আসলে একটা ভ্যান্ডের হেড ইঞ্জুরির পর হালকা কিছু ম্যাচটা অফ ছিল, তখন আর্নে স্লট তাকে রাইট ব্যাকে শিফট করেছে অ্যান্ড সেম অবস্থা রাইট ব্যাকে খুবই টেরেবল পারফরমেন্স কার্টিস জোন্স থেকে। আমি আশা করি, আমি জানি কার্টিস জোন্স একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আই নো, বিকজ কার্টিস জোন্স অনেক জোস অনেক, বাট আজকে ওর গেম ছিল না। আজকে আমাদের বেসিক্যালি ফ্লোরিয়ান উইটসকে আমরা অনেক মিস করেছি। তো আমরা বুঝতে পারতেছি আমাদের টিমে ফ্লোরিয়ান উইটস কতটা বেশি জরুরি একটা মেম্বার হয়ে গিয়েছে আমাদের টিমের জন্য। আসলে এই যে লো ব্লক টিমগুলোকে সেই এখন তার খুলতে হবে, জাস্ট ওপেন করে দিতে হবে। এন্ড আজকে আমরা ওয়ার্ম আপে দেখতে পাই যে ফ্লোরিয়ান উইটস ইনজুর। সো ইয়া, ব্যাড লাক, আমাদের টিমের সাথে একটা ব্যাড লাক যাচ্ছে। হোপফুলি নেক্সট ম্যাচে আর্নে স্লট একটা ভালো ট্যাকটিক্স নিয়ে আসবে। আমরা যেটা দেখতে পাচ্ছি আর্নে স্লটের কোনো ট্যাকটিক্স নাই, বাই দ্য ওয়ে, সেটা নিয়ে আমি অন্য সময় কথা বলবো। বাট আজকে যেহেতু আমরা জিতে গিয়েছি, ফাইন, আজকে একটা জিতে গেছি, 3 পয়েন্ট নিয়ে বাসায় গেছি আর কি। 6 নম্বরে অবস্থান করতেছি আমরা, ঠিক আছে, হ্যাঁ, টপ 6-এ চেলসি। অ্যান্ড এখন ভিডিও আপলোড দেওয়ার টাইম অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেড আমাদের সাথে আছে। যদি তারা আজকে জিতে যায় তাহলে তারা আমাদের থেকে উপরে চলে যাবে। বাট এখন চেলসি, লিভারপুল অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেডের সেম পয়েন্ট, আমরা সেম অবস্থানে আছি। হোপফুলি নেক্সট গেম উইকে আমরা খুব ভালোভাবে ফিরে আসবো, এটা অবশ্য অনেক দিন ধরে আমি আশা রাখতেছি, বাট হচ্ছে না আর কি। আর্নে স্লট, আমরা স্টিল আর্নে স্লটের উপর আশা রাখি। লেটস সি আর্নে স্লট কি করে, বাট তাকে আজকে টোটালি ক্লুলেস লেগেছে, টোটালি ক্লুলেস। আজকেও না, আগের ম্যাচেও ক্লুলেস, জাস্ট টিমটা চলতেছে কোনো রকম। ইয়া, এটাই আজকে ম্যাচ ডে থেকে আমরা এটাই বুঝতে পারি। হোপফুলি আমি একটা, হ্যাঁ, যাওয়ার আগে একটা জিনিস বলে যেতে চাই, সেটা হচ্ছে অবশ্যই আর্নে স্লটের নেক্সট ম্যাচে এনগো মোহাকে স্টার্ট দেওয়াই উচিত। যদি সে স্টার্ট না দেয়, তার গেম ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন ওঠা উচিত। লিটারালি আউট অফ ফর্ম এভরিওয়ান। কোডি গাকপো, আমি কিচ্ছু বলতে চাই না কোডি গাকপো সম্পর্কে, কোনো কিচ্ছু না, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। বাট নেক্সট ম্যাচে এনগো মোহাকে স্টার্ট চাই আমরা আমাদের লিভারপুলে। নেক্সট 2 থেকে 3টা ম্যাচে আমরা হয়তো উলফসে ওয়েস্ট হাম, এই দুজনের বিপক্ষে ম্যাচ আছে আমাদের, সো এগুলো তো অবশ্যই এনগো মোহাকে স্টার্ট দেওয়া উচিত। সো নেক্সট